এমনি এমনি ছাড়বে না না না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বড় ইমানদার দাবি করো, যত বড় নামাজি হও না কেন, যত বড় আমলদার হও না কেন, আমি রব্বুল আলামিন এমনি এমনি ছাড়বো না। বরং আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মনে কইরো না আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না, বরং তোমাদের পূর্বে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, মুসলমানেরা ইমানদার হইছো, মনে কইরো না, মনে কইরো না এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাইরা দেব, বরং ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বেও অনেক নবীগণকে পর্যন্ত আমি আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছি, অনেক জাতিকে আমি আল্লাহ বড় বড় পরীক্ষার সম্মুখীন করেছি, বড় বড় ইমানদারদেরকে পরীক্ষার সম্মুখীন করেছি। সুতরাং মনে কইরো না ঈমান এনেছি বড় পাক্কা সাচ্চা ইমানদার, নামাজি, পরহেজগার, যাকাত দেই, তুমি যত বড় আল্লাহ ওয়ালা হও, আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি ছাড়বো না, বরং তোমাদেরকে পরীক্ষা করেই তোমাদেরকে ছাড়বো। আমার আপনার রাসূল এই পরীক্ষার সম্মুখীন হয়েছে কি হয় নাই? আমার আপনার নবী যখন দাওয়াতি কার্যক্রমের জন্য তায়েফের জমিনে গেল, ওই তায়েফের মানুষরা আমার আপনার রাসূলের প্রতি কেমন আচরণ করেছিল এই ইতিহাস আমাদের জানা আছে। আমার আপনার রাসূলের উপর যখন কাফের মুশরিকের একের পর এক কাফের মুশরিকের দল পাথর নিক্ষেপ শুরু করে দেয়, আমার আপনার রাসূলের মাথার মধ্যে আঘাত লাগে, শরীরের মধ্যে আঘাত লাগিয়া এত পরিমাণ রক্ত ঝরে, ঐতিহাসিকরা বলেন আমার আপনার রাসূলের পা মোবারকের যেই জুতাখানা ছিল, ওই জুতা পায়ের সাথে জমাট বেঁধে গিয়েছিল। ওই নবীর আমরা উম্মত, আমাদেরকেও পরীক্ষা করা হবে, নবীর সাহাবীরাও পরীক্ষার সম্মুখীন হয়েছে। আপনারা সবাই জানেন, বেশিরভাগ মানুষে জানেন, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ঈমান আনবার কারণে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মুসলমান ভাইরা আমার, খুবাইব যখন ইসলামের ছায়াতলে আসলেন, ওই কাফের মুশরিক ইহুদিদের বাচ্চাদের সহ্য হইল না, খুবাইবকে ধইরা আবদ্ধ একটা ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে রাখছি, খাবার দেয় না, পানি দেয় না, এক সপ্তাহ 2 সপ্তাহ দীর্ঘদিন ধরে খাবার পানি দেয় না। তারা মনে মনে ভাবে এতদিন ধরে খাবার পানি দেই না, এরপরও আল্লাহর রাসূলের এই সাহাবী কেমনে বাইচা আছে? বলেন তো, তাম পৃথিবীর সব মানুষগুলো যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে মারবার ষড়যন্ত্র করে, আর আল্লাহ পাক যদি আপনাকে বাঁচিয়ে রাখেন, কেউ মারবার ক্ষমতা কি রাখে? ও মুসলমান ইমানদার, এখনো যারা দেখছে যে ঘোরাফেরা করেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, কোরআনের ওয়াজ, হাদিসের ওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াইশিবানির ওয়াজ করেছিলেন। কিছু সাহাবী বাইরে দাঁড়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বার থেকে স্পষ্ট ঘোষণা দিলেন, ও আমার সাহাবীর দল, যে যেখানে দাঁড়ায় আছো জলদি করে বসিয়া যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হইছে, সাহাবা کرام জায়গায় বসতে দেরি নাই। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন যে একজন সাহাবীকে দেখা যায় মসজিদের যে দরজা, ওই দরজার চৌকাঠের মধ্যে বসে আছে। আমার রাসূল ডাকতে বলে, আমার প্রাণের সাহাবী, তুমি ওই মসজিদের চৌকাঠে বসছো,
চাইলে তো ভেতরে আসতে পারতে, কেন ভেতরে আসো না এই জবাব দাও। সাহাবী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনি যখন বলেছেন নবী গো আমার, এই সাহাবীরা তোমরা বসিয়া যাও, আপনার এই আওয়াজ যখন আমার কান পর্যন্ত আসছে, আমি মনে করলাম পিছনে যদি যাই একটা মুহূর্ত দেরি হয়ে যায়, আবার সামনে যদি অগ্রসর হই তাও একটা মুহূর্ত দেরি হইয়া যায়। আমার রাসূলের আদেশ যদি একটু মানা দেরি হয়ে যায়, না জানি আমার আল্লাহ বেজার হয়ে যায়। এই চিন্তা ভাবনা থেকে আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গাতেই বসে গেলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अस दुनिया जुदा बाश, बाहर का रंग बाशी व खुदा बाश, जिससे दुनिया अस खुदा गाफिल बुदर, जिससे दुनिया अस खुदा गाफिल बुदर, मैं तमाश नकरवा फर जिंदजान, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে না নাই? নামাজ শুরু করেন কার নাম দিয়া? নামাজ চেষ্টা করেন কাকে সালাম জানাইয়া? ও মুসলমান ইমানদার, মুসলমানের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কার নাম? রাজনীতি করবেন কার নাম? দল করবেন কার নাম? যেই দলের মধ্যে আল্লাহর নাম নাই ওই দল করা, যেই রাজনীতির মধ্যে আল্লাহর নাম নাই ওই রাজনীতি করা। হক বাতিলের চিরন্তন লড়াই সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে, যখন নাকি সেই শয়তান বাতিলের রূপ ধারণ করে এসেছিল, হক এসেছিল আদম আলাইহিস সালামের রূপ ধারণ করে, ঠিক কিনা বলেন? হক যখন দুর্বল হয়ে আসে, বাতিল মনে করে হকের উপরে বিজয়ী হবে, কিন্তু বাতিলদের জেনে রাখা উচিত আল্লাহ রাসূলের জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিল, তাদেরকে দেখতে যদিও বাহ্যিক দৃষ্টিতে দুর্বল মনে হতো, কিন্তু মক্কা বিজয়ের দিন বোঝা গেছে কারা দুর্বল কারা শক্তিশালী। এজন্য ফেরাউন যখন বাতিল হয়ে বাতিলের রূপ ধারণ করে এসেছিল, মুসা আলাইহিস সালাম হকের রূপ ধারণ করে ফেরাউনকে প্রতিহত করেছিল কি করে নাই? ওই পাক্কা সাচ্চা মুসলমান হতে গেলে নারায়ে তাকবীরের আওয়াজটা বুলন্দ করতে হবে, উঁচু করতে হবে, আওয়াজ জোরে সরে দিতে হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে আছে নি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? কাফের মুশরিকরা নাটক করে রাখছে, আবদ্ধ করে রাখছে একটা ঘরের মধ্যে। মুসলমান ভাইরা আমার, দীর্ঘদিন হয়ে যায় খাবার দেয় না, পানি দেয় না, কিন্তু আমার খুবাইব, আল্লাহু আকবার, একমাত্র আমার আল্লাহর উপর ভরসা যে আমার আল্লাহ যেভাবেই হোক এই কাফের মুশরিকের হাত থেকে রেহাই দিয়ে মুক্তি দিয়ে আমাকে জান্নাতের দিকে ধাবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা। কয়েকদিন পর কাফের দল
তামাম গ্রামবাসীকে খবর দেয় আজকে একজন কালেমাওয়ালাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহির করিয়া বিশাল লম্বা কাহিনী একেবারে সংক্ষিপ্ত আকারে বলে রে ভাই, খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমিতে বিশাল বড় প্যান্ডেল সাজায়া একটা কাঠ এইভাবে দিছে, এইভাবে সোজা করে একটা কাঠের মধ্যে সুন্দর করিয়া প্যারেক প্যারেক ঢুকায়া কাঠটা শক্তিশালী করেছি। মুসলমান ভাইরা আমার, খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দাও ওরে খোবাবের জীবনের শেষ ইচ্ছা তোমার কি আছে? খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ আদায় করার পর রাসূলের সাহাবী খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। খোবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম স্টেজের মধ্যে উঠাইয়া 2টা কাঠ 2 পাশে দিছে, আর আমার খোবাইবের হাত ওই কাঠের মধ্যে লাগায়া সেখানে প্যারেক ঢুকায়া আমার খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কাঁটা দিয়া বারবার বিদ্ধ করা হয়। শরীর থেকে রক্ত ঝরে আর দাগ দিয়া বলায় খোবাইব লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা সাব, তোর প্রাণ ভিক্ষা দেওয়া হবে, তোমার নবীর গালি দাও, তোমার প্রাণ ভিক্ষা দেওয়া হবে। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে কাফির মুশরিকের দল, ভালো করে শুনিয়া নাও, যেই নবীর গালি দিয়া জীবন পায় ওই জীবন আমার রাখবার কোনো প্রয়োজন নাই। মুসলমান ভাইরা আমার, বলছিলাম ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহ, আমাদের পূর্বে অনেক জাতিকে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে। সুতরাং এটা ভাববার কোনো কারণ নাই যে আমরা পরীক্ষার সম্মুখীন হব না, বরং আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন করা হবে। তবে মনে রাখতে হবে এই পরীক্ষায় যদি সাকসেস হতেই হয়, সফল হতেই হয়, একমাত্র ভরসা রাখতে হবে কার উপর? তন্ত্র মন্ত্রের উপর, মতবাদের উপর, মানুষের মন গড়া মতবাদ, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, এই মন্ত্র তন্ত্র মানুষের মন গড়া মতবাদের উপর বিশ্বাস আস্থা রেখে কেউ যদি দিন কায়েম করতে চায় আর নিজেদেরকে ইমানদার দাবি করে, এই ইমানদার দাবি করা সম্পূর্ণ তার মিথ্যা প্রপাগান্ডা ছাড়া অন্য কিছু নয়। সুতরাং সত্যিকারতে যদি ইমানদার কেউ দাবি করতে চায়, সত্যিকারতে নিজেদেরকে মুসলমান দাবি করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়, তার ইচ্ছা শক্তি একমাত্র হবে, তার লক্ষ্য উদ্দেশ্য একমাত্র হবে আল্লাহর কোরআন, আল্লাহর বিধান, আল্লাহ যেই আইন দিয়েছেন একমাত্র এই আইনই আল্লাহর জমিনে বাস্তবায়িত হবে। এছাড়া মানুষের কোন মতবাদকে যদি আল্লাহর জমিনে কেউ বাস্তবায়নের চেষ্টা করে, সেটাকে রুখে দেওয়ার জন্য সমস্ত মুসলমান একাত্তা হয়ে ঝাঁপিয়ে পড়বার নাম হলো ইমানদার মুসলমান ভাইরা। বর্তমানে আমরা দেখতে পাই আমরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শী হয়ে ইসলামী নিজামকে দূরে ঠেলে দিয়ে মানুষের মন গড়া মতবাদকে, আদর্শকে আঁকড়ে ধরে ধারণ করে এটাকে প্রতিষ্ঠিত করবার জন্য বিভিন্ন পুরি আওড়ায়, যেগুলো একেবারে ইমানদারের দাবি হতে পারে না। সত্যিকারের ইমানদার হলো ওই ইমানদার যেই ইমানদারের চাহিদা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন এই জমিনে যদি প্রতিষ্ঠিত হয় একমাত্র খেলাফা ছাড়া অন্য কোন মতবাদ, গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, মানুষের মানবতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, কোন তন্ত্রে মন্ত্রে মুক্তি নাই। একমাত্র মুক্তি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। মুসলমান ভাইরা আমার, সুতরাং স্পষ্ট আমাদের মুসলমানদের ঘোষণা, ইমানদারদের ঘোষণা, আজ হোক কাল আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। যখন কাফের মুশরিকের দল বিশাল শক্তিশালী ছিল, ফিরআউন যখন অনেক বড় শক্তিশালী ছিল, নমরুদ যখন অনেক বড় শক্তিশালী ছিল, শয়তান যখন মনে করেছিল অনেক বড় আমি শক্তিশালী, কিন্তু তারা ভুল মনে করেছিল, তাদের ভুল প্রমাণিত হয়েছিল তখন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করেছিল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছিলেন আবু জাহাল,
মুসলমান ভাইরা আমার, বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা মতবাদ, সেই পশ্চিমা মতবাদকে আমাদেরকে চাপিয়ে দেওয়ার জন্য একটা মহল চেষ্টা করেছে। মনে রাখতে হবে, যদি আমাদের মুসলমানদের উপর এই ইসলামের জমিনে, মুসলমানদের জমিনে, মুসলমানের দেশে যদি চাপিয়ে দিতে চাও, কোরআনের আইন ছাড়া, মদিনা ওয়ালার বিধান ছাড়া কোন তন্ত্রমন্ত্র চাপিয়ে দিতে পারবে না। মনে রাখবে, যত বড় ক্ষমতাধর হও, যত তোমার বাহিনী থাকুক না কেন, যত অস্ত্র শস্ত্র থাকুক না কেন, আবু জাহেল, উতবা সাহেবের অনেক বড় বড় অস্ত্র ছিল, কিন্তু আমার আপনার রাসূলের বাহিনী অনেক দুর্বল হওয়া সত্ত্বেও তারা পরাজিত হয়েছিল কিনা? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, সর্বদা এই অন্তরের মধ্যে লালন করতে হবে একমাত্র কোরআন এবং আল্লাহ রাসূলের। মুসলমান ভাইয়েরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, খুব মনোযোগ সহকারে শুনবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। অনেক লম্বা কাহিনী ছিল, সংক্ষিপ্ত আকারে বললাম। তিনি হাসি মুখে শহীদ হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, যেই ঘরের মধ্যে আবদ্ধ করে আটক করে রাখা হয়েছিল আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল। ওই মেয়ে বর্ণনা করে যে আমি ওই খুবাইবকে জানলা দিয়ে তাকায় তাকায় দেখতাম। একদিন, দুই দিন না, কয়েকদিন যেমন খাবার দেয় না, ভাত দেয় না, পানি দেয় না, কোন ধরনের খাবার নাই, মানুষের বাঁচার জন্য যেই সমস্ত খাবার, কোনো খাবার নাই, কিন্তু আমি দেখতাম ওই ঘরের মধ্যে আঙ্গুরের ছড়ি, বেদানার ছড়ি ঝুলে ঝুলে রয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বাঁচাতে চান, কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াতে চান, কারো ক্ষমতা নাই তার খাবার বন্ধ করবে, আছে? সুতরাং ভাইরা আমার, এই দুনিয়ায় কি চিরস্থায়ী আমরা নাকি ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আজকে আছি তো, আচ্ছা আমাদের সাথে কি যাবে? আমাদের ধন সম্পদ, আমাদের বাচ্চা কাচ্চা, গাড়ি বাড়ি কিছুই যাবে না, যাবে আমাদের নেক আমল যাবে। কিয়ামতের দিন যখন মানুষ দাঁড়াইবে, এখন মনে করছে আমার সন্তান আছে, আমার সময় শেষ, আর মাত্র 2-3 মিনিট আছে, শেষ করে দেবো ইনশাআল্লাহ। মানুষ মনে করবে যেই তো কিয়ামতের দিন আমার সন্তান কাজে আসবে, আমার টাকা পয়সা আছে, কোনো অভাব নাই, দান খয়রাত করবো। হ্যাঁ, দান খয়রাত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত বড় সম্পদশালী হও, যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর ফান্ডে যদি জমা রাখতে না পারো, তাহলে মনে রাখবা ওই কিয়ামতের দিন তোমার ওই টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কাজে। প্রমাণ কি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার চিৎকার শুই না, মাইকের টাকাটার সাউন্ড কমাই দিচ্ছে, এখন গলা সাউন্ডটা বাড়াও দেন, আর চিল্লাবো না, শেষ করে দেবে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমান ইমানদার, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই কিয়ামতের দিন সম্পদ কোনো কাজে আসবে না, গাড়ি বাড়ি কোনো কাজে আসবে না, এমনকি আদরের কলিজার টুকরাটাও কোনো কাজে আসবে না, আপনার স্বামী স্ত্রী কেউ কারো কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন নিজের আপন ভাইটাও আপনাকে ছাইরা দূরে সরে যাবে। আপনার জন্মদাতা মা, ওই আপনার জন্মদাতা বাবা, আপনার গর্ভধারিণী মাতাও আপনাকে সেই দিন চিনবে না। মায়ের সাথে সন্তানের সাক্ষাৎ হয়ে গেছে, ডাক দিয়া বলবে, সন্তান
আমি মানুষের বাড়িতে কাজ করে করে তোমারে খাওয়াইতাম, আমি মানুষের বাড়িতে অনেক কষ্ট করে তোমার জন্য খাবার জোগাড় করতাম। এমন বহুদিন হয়েছে আমার মালিকের বাসায় গেছি, দেখি আমার মালিকের বউ ফলমূল খাচ্ছিল, একটা ফলের টুকরা আমি মায়ের হাতে দিছি, আমি ফলের টুকরাটা হাতিয়ে নিজের মুখে দেই নাই, বরং এই ফলের টুকরাটা শাড়ির আঁচলের মধ্যে বাঁধিয়া তোমার জন্য আনছিলাম। ও সন্তান, বহু রাত্রি এরকম হয়েছে, রাত্রি বেলা ঘুমাইছি, শীতের রাত্রি, গভীর রাত, হঠাৎ করে বুকের মধ্যে তুমি পেশাব করে দিছো, পুরো শরীরটা ভিজে গেছে, নিচে বিছানাটাও ভিজে গেছে, কিন্তু আমি তোমাকে ওই দিন ভিজা জায়গায় শোয়াই নাই, ওই শুকনা জায়গায় শোয়া বড় আদর কইরা করে বড় করেছি। ওরে আমার সন্তান, আজকে একটা মাত্র নেকির প্রয়োজন, একটা নেকি দেওয়া যাবে নাকি? সন্তান ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে থাকাকালীন আমার তো কোনো মা ছিল না। মাকে চিনবে না আদরের সন্তান। বাবা ডাক দিয়ে বলবে, সন্তান আব্দুল্লাহ, এই দিকে আইরে বাবা, তুমি জানো তোমার কত কষ্ট করে আমি বড় করেছি, রিক্সা চালাইতাম, পা দিয়া রিক্সার পেট্রোলটা ঘুরাইতাম, বহুদিন মনে হয়েছে ওই বাজারে যাওয়ার পর আপেল দেখতাম, আপেলটা খাবো, কিন্তু খাইনি। ভাবছি আমার সন্তানের কখন জানি কি প্রয়োজন হয়, আমার সন্তান কখন জানি ডাক দিয়া বলে, আব্বা আমার তো ওই ফলটা খাইতে মন চাইছি, তোমার কারণে আমি ওই ফলের মধ্যে হাতটা পর্যন্ত দেই নাই। সন্তান কত এরকম হয়েছে, ঈদের সময় নিজের পরিধানের কাপড়টা পুরানা হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ময়লা জমে গেছে, কিন্তু ঈদের সময় নিজের জামা না কিনা তোমার জন্য জুতা কিনেছি, জামা কাপড় কিনেছি। বাড়িতে আসবার পর যখন তোমার মা ডাক দিয়া বলে, স্বামী গো আমার, মুসলমান, তোমার সন্তানের জন্য কাপড় কিনেছো, জুতা কিনেছো, তোমার শরীরের 7টা পাঞ্জাবিটা ময়লা একটা কি কিনতে পারো নাই। আমি তোমার মাকে ডাক দিয়া বলছি, স্ত্রী গো আমার এই কলিজার টুকরা সন্তানের মুখে হাসি দেখলে আপনার বাবার অন্তরটা শান্ত হয়ে যায়। ও সন্তান, আজকে একটা নেকির জন্য তোমার কাছে হাজির, একটা মাত্র নেকি দেওয়া যাবে নাকি? সন্তান বাবাকে ডাক দিয়া বলবে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার তো কোনো বাবা ছিল না, এই জন্য ভাইয়েরা আমার, কার জন্য করেছেন, কি জন্য করেছেন, কিসের জন্য করেছেন, কেন করেছেন, কোথা থেকে করেছেন, কিভাবে করেছেন, একটু চিন্তা করিয়া মাথায় খাটান। রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন, মাথাটা বালিশের মধ্যে ঠাকায় একটু চিন্তা করেন, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আর আমার জানটা কবজ করে ফেলে, পরের দিন সকালবেলা ফজরের পর আব্দুল্লাহর মা ডাক দিবে, স্বামী গো আমার, ওঠো। তখন তুমি সারা করে দিতে পারবা না। ও ভাই আমার, একটু চিন্তা করেন, কল্পনা করেন, মশা মাছি তাড়াবার মতো কোনো ক্ষমতা থাকবে না। ওই সময় ঘর থেকে ঘরের তালাটা ভাঙ্গিয়া, দরজাটা ভাঙ্গিয়া তোমাকে বাহির করিয়া শরীরের কাপড়গুলো টানিয়া টানিয়া খুলবি, আদরের সন্তান বাবা বাবা বইলা চিৎকার দিবি, ওই স্ত্রী স্বামী স্বামী বইলা কান্না করবে, কিন্তু তোমার আমার কোনো সেই দিন শক্তি থাকবে না, না কথা বলার শক্তি, না হাত নাড়াবার শক্তি, না কোনো কিছু করাবার শক্তি। মানুষগুলা আপনাকে টানিয়ে টানিয়ে আপনার বিল্ডিং 4 তলা 10 তলা থেকে নিচে না পাইয়া নেবে, এরপরে বাড়িতে আর জায়গা দিবে না। আপনার শরীরটা থেকে কাপড় সব কিছু খোলাইয়া ওই গরম পাত্রে বই জল দিয়ে আপনার শরীরটা ধুইয়া একটা কম দামি সাবুন দিয়ে ধুবে, ওই কম দামি কাপড়টা বাজার থেকে কিনে আনিয়া 3টা টুকরা কাপড় চকলেটের মধ্যে পেঁচাইয়া ওই মসজিদ থেকে খাটনি কানা দিয়ে সেখানে তুলিয়া কান্দ করিয়া গোরস্থানের দিকে রওনা, ওই গোরস্থানের দিকে রওনা দিছে। আপনি কান্না করেন, আপনি চিন্তা
চিন্তা করেন, হায় হায় হায়, এই 10 তলা বাড়ি বানাইলাম, এই বাড়িটা ছিল আমার বাবার। যখন আমার বাবা বাঁচিয়া ছিল, আমার বাবা বলেছিল মানুষকে দেখায়া দেখায় এই বাড়িটা আমার। আমার দাদা যখন বাঁচিয়া ছিল, আমার দাদা মানুষকে ডাকিয়া ডাকিয়া দেখায়া দেখায়া বলছে এই বাড়িটা আমার। আমার পরদাদা যখন বাঁচিয়া ছিল, আমার পরদাদা মানুষকে ডাকিয়া ডাকিয়া বাড়িটা দেখাইয়া দেখাইয়া বলেছে এই বাড়িটা আমার। আমার পরদাদা বলল এই বাড়ি আমার। আমার পরদাদা আজকে বাঁচিয়ে নাই। আমার আপন দাদাটা বলল এই বাড়িটা আমার। আমার আপন দাদাটাও আজকে বাঁচিয়ে নাই। এমনকি আমার জন্মদাতা বাবা, ওই বাবাটাও বলেছিল এই বাড়িটা আমার। ওই বাবা আজকে বাঁচিয়া নাই। আজকে আমি বলি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিটা আমার। আমিও একদিন থাকবো না। বুঝা গেল আমার পরদাদা, আমার দাদা, আমার বাবা আমার। কারো এই বাড়ি ঘর না, কারো এই অর্থ সম্পদ না, কারো এই জমিন না, সব কিছু একমাত্র হ্যাঁ, শেষ করে দেই। সুতরাং কি বোঝা গেল? যা কিছু আছে সব কিছু কার? আমি করজোর অনুরোধ করব, আমি যেহেতু এখানে এসেছি, ওনারা দাওয়াত করেছেন, আমি এখন এখানকার মেহমান, হয়তো অনেকে চেনেন, পরিচিত মুখ অনেকের, তবে একটু অনুরোধ করবো, একটু কষ্ট করে আসেন। যদি বলা যেত যে আপনারা আসেন জান্নাতের বাগানে বসেন, এই কথা যদি বলা যেত এটা জান্নাত, কয়জন দাঁড়িয়ে থাকতেন? আমার মনে হয় না কেউ দাঁড়িয়ে থাকতেন, সকলে চলে আসতেন। হতে পারে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসিবতের সময় ধৈর্য ধর, আমি রব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এই যে মনে আছে শুরুতে সূরা আনকাবুতের একখানা আয়াত পড়েছিলাম যে আল্লাহ পাক এমনি এমনি ছাড় দেবেন না, পরীক্ষা করবেন। কি কি দিয়ে পরীক্ষা করবেন? ওই পরীক্ষার মাধ্যমগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ পাক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি রব্বুল আলামিন ভয়ের মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। জালেম সরকার তোমাদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, তবে মনে রাখতে হবে আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন, যত বড় নির্যাতন হোক না কেন আমি আল্লাহর সামনে অটল অবিচল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এক নাম্বার ভয়ের মধ্য দিয়ে মানুষকে পরীক্ষা করবে। 2 নাম্বার পরীক্ষা করবে ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবে। অনেক মানুষের পেটে খিদা কিন্তু পর্যাপ্ত আহার পায় না, এরকম মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? বোঝা যায়? মানে সময় বেশি থাকলে আমিও ধীরস্থিরতার সাথে বলতে পারতাম, আপনারাও শুনতে পারতাম। যাই হোক, সামনে ইনশাআল্লাহ হুজুরকে অনুরোধ করব, হুজুর মাহফিলে এই যে হুজুর আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সামনে সুযোগ করে দিবেন, সময় দিয়ে দিবেন। দাওয়াত দেওয়ার আমার দরকার নাই, আমি কাছে থাকি। আপনাদের এই যে মহাজের কলোনি পুরাতন বাইতুল মামুর ক্যাম্প মসজিদের ইমাম এবং খতিব হিসেবে আসছে, একেবারে কাছে আমার। আমি চলে আসবো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছে, বয়ান আর দীর্ঘায়ু করবো না, এখনই ছেড়ে দিচ্ছি। আমি যতটুকু আলোচনা করব